হ্যালো বন্ধুরা, ড্রাগ নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেই মেডিসিনটির নাম হচ্ছে অ্যান্টি স্কার জেল। এই অ্যান্টি স্কার জেলটি বাজাজ বা প্রস্তুতকারক কোম্পানিটি হচ্ছে বাজারে সুনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। আজকে আমরা জানবো এই অ্যান্টি স্কার জেলটি কী কারণে ব্যবহার করা হয়ে থাকে বা তার কার্য, পার্শ্ব প্রতিক্রিয়া, দাম, ডোজ, গর্ভ অবস্থায় ও স্তনদানকালে মায়েরা এই জেলটি ব্যবহার করতে পারবে কিনা তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তবে ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো একটি অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমাদের ওষুধ সম্পর্কে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে থাকেন। এবং ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। অ্যান্টি স্কার জেল, এখন আমরা জানবো এই জেলটি কী কারণে ব্যবহার করা হয়ে থাকে বা তার কার্য ও নির্দেশনা। বিশেষ করে যে সকল মহিলাদের অস্ত্রোপচারের পর বা সিজারের পর যে কাটা দাগ রয়েছে সেই কাটা দাগ দূর করার বা মাংস যে উপর নিচ হয়ে থাকে সেটি সমান ভাঁজ মাংসের মতো তৈরি করে দিতে এই জেলটি নির্দেশিত। পাশাপাশি অস্ত্রোপচারের পর সৃষ্ট ক্ষতচিহ্ন দূর করতে এই জেলটি বিশেষ ধরনের ভূমিকা পালন করে থাকে। ফোড়া ও আঘাতের পর সৃষ্ট ক্ষতচিহ্ন দূর করতেও এই জেলটি বিশেষ ধরনের ভূমিকা পালন করে থাকে। মূল কথা বলতে গেলে এই অ্যান্টি স্কার জেলটি অস্ত্রোপচারের পর বা কাটা চিহ্ন বা ফোড়া যে কোনো দাগ শরীরের যে কোনো অংশে তা রিমুভ করতে এই অ্যান্টি স্কার জেলটি বিশেষ ধরনের ভূমিকা পালন করে থাকে। তো এই জেলটির কার্যকারিতা বা নির্দেশনা বলতে গেলে এগুলোই। ব্যবহার বিধি, তো এই জেলটির ব্যবহার বিধি বলতে গেলে বিশেষ করে আক্রান্ত স্থানে প্রতিদিন রাতের বেলা আলতোভাবে এই জেলটি মালিশ করে দিতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া, এখন আমরা আলোচনা করব এই জেলটি ব্যবহার করার ফলে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা। আর এই সকল পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে হচ্ছে জ্বালা পোড়া হতে পারে, চুলকানি দেখা দিতে পারে ইত্যাদি। এই সকল পার্শ্ব প্রতিক্রিয়াগুলো প্রত্যেকটি ব্যক্তির মাঝে দেখা যায় না, মাঝে মধ্যে কিছু কিছু ব্যক্তির মাঝে দেখা দিতে পারে। এখন আমরা আলোচনা করব গর্ভ অবস্থায় ও স্তনদানকালে মায়েরা এই জেলটি ব্যবহার করতে পারবে কিনা। গর্ভ অবস্থায় ও স্তনদানকালে মায়েরা যদি বেশি সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে এই জেলটিকে ব্যবহার করা যেতে পারে। সতর্কতা, প্রত্যেকটি ওষুধ ও প্রত্যেকটি মেডিসিন সেবন করার পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটিতে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিতে একটি লাইক ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।